বাগেরহাটের খবর আমি খুব ভালো জানবো না এখন, কারণ বহুদিন বাগেরহাট আমি ঘুরি না। খুলনা আপনাদের বিভাগ, আমাদের বিভাগ, নাম তো শুনছেন? কথা কষ্ট না, নাম তো শুনছেন? এখান থেকে হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা এরকম লাগবে যাইতে। খুলনাতে আমি গেলাম এই গত 1-2 মাস আগে। আমার প্রোগ্রাম ছিল, আমার বাবাও সেই দিন প্রোগ্রামে ছিল। একদম খুলনা শহরের উপরে মাহফিল, একদম মেইন রোডে মাহফিল আমার ছিল, শেখবাড়ি। হ্যাঁ, এই যে ভাই জানে মনে হয়। তো আমি অবাক হয়ে গেলাম সেই দিন বিকালবেলা খুলনাতে ঘুরতে গিয়ে, একটু জাস্ট গাড়ি নিয়ে বেরোইছিলাম ঘোরার জন্য, আহামরি বলতে গেলে না। আমি দেখলাম মেয়েদের ওই মানে হাতে মোজা, পায়েও মোজা, আবার দেখলাম যে মাশাআল্লাহ নিকাবও পরে আছে। এত পর্দা, এত হিজাব, মানে দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মানে বোরকা পরে আছে। আমি তো দেখে মাশাআল্লাহ ওকে পারফেক্ট, মাশাআল্লাহ খুলনার মেয়েরা ভালোই পর্দা করে। ওমা, একটু পরে কি দেখতেছি, ওনার সঙ্গে একখান মাশাআল্লাহ বয়ফ্রেন্ডও আছেন। তো উনি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন আর বাদাম টাদাম খাচ্ছেন। তা আমার মেয়েটাকে হিজাব, নিকাব, বোরকায় দেখে খুব ভালো লেগে মনে হয়েছিল মাশাআল্লাহ কনফার্ম জান্নাতি হ্যাঁ। কিন্তু আমি যখন দেখলাম মেয়েটা বোরকা পরে, হিজাব পরে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বাদাম খাচ্ছে, তখন আমি মনে মনে ভাবলাম বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। সদরঘাট না হলে আপনি ঘোরেন কেমবেলা? ঘোরেন কেমবেলা? আপনার বোরকা আছে, হিজাব আছে, তার মানে বোঝা যায় তাকে দেখলে মনে হবে অনেক ভালো, বাট মন যেহেতু নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলেন? এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। এক হচ্ছে সুস্থ, আমাকে উত্তর দিতে হবে। এক হচ্ছে সুস্থ, 1 নাম্বার। আমার সাথে কথা বলি, আপনার আওয়াজ বুঝবেন না, কথা ক্ষতি হবে। 1 নাম্বার সুস্থ। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? অসুস্থ। বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার হলো মৃত। বলেন সবাই 3 নাম্বার কি? মৃত। জাস্ট